এরকম পিঠেটাকে ডিজাইন করে নিচ্ছি আমি। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং সোমা কিচেনে অ্যান্ড ব্লগে সকল বন্ধুদের শুভ সকাল। তা আমি আজকে একটা নতুন রেসিপি বানাতে চলেছি, তোমরা শুধু দেখতে থাকো কেমন করে বানাই। সুজি আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে আমি এরকম একটা বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি ডিজাইন করছি, তোমরা শুধু দেখতে থাকো। তারপরে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই পাকন পিঠাটা খুব সুন্দর খেতে হয় আর এত ক্রিপসি হয়। দেখো, একটা কাঁটা চামচ দিয়ে নিয়ে আমি এরকম করে ডিজাইনটা করে নিচ্ছি। দেখতেও সুন্দর হবে আর খেতে তো সুন্দর অবশ্যই হবে। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। একটুখানি টাইম লাগে, 5-10 মিনিটেই হয়ে যায় টাইমিং। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায়, সুজি আর একটুখানি চিড়ের গুঁড়ো দিয়ে। হাতে এরকম ডিজাইন করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে পিঠেগুলো। দেখো, দেখতে এরকম হয়েছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে দেখাচ্ছি তোমাদের। মিষ্টির শিরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। এই চায়ের কাপেই 1.5 কাপ জল দেবো। চিনির এই শিরাটা যাতে গাঢ় না হয় তার জন্য একটু জলটা বেশি করেই দেবো। ওভেনটা আমি এবার জ্বালিয়ে নিই, চিনির শিরাটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন রাখতে হবে। এর মধ্যে আমি 2-3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে এলাচের গন্ধটা সুন্দর আসে এই পিঠেটার মধ্যে। কিছুক্ষণ এরকম উতরানোর পরে আমি এই রসটাকে হাত দিয়ে এরকম করে দেখে নেবো, যাতে একটু আঠালো ভাব আসে, তখন আমি বন্ধ করে দেবো। এই দেখো, হয়ে গেছে। আমার হাতের সাথে কেমন করে চুপকে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেবো এটা। এবার আমি পিঠেগুলো ভেজে নেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা দিয়ে এবার পিঠেগুলো ভেজে নেবো এক এক করে। দেখতে থাকো তোমরা, দেখে অবশ্যই ট্রাই করবে এরকম বাড়িতে। তারপরে আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো দেখতে কত সুন্দর আমি হাতে বানিয়েছি এরকম ডিজাইন করে, কোনো সেটের থেকে করিনি, হাতেই করেছি এরকম করে। অনেক কটা ডিজাইন করেছি। ডিজাইনগুলো শুধু দেখো, ভাজলে এই ডিজাইনগুলো আরও সুন্দর হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো। দেখো, এরকম লাল লাল করে তুলে নিতে হবে। আর যেগুলো আছে ওগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টির রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে ভেজার জন্য, এর মধ্যে রস ঢোকার জন্য। কিছুক্ষণ পরে আমি তুলে নেব। তোমরা দেখ, এর উপরে এরকম রস দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ লাগবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। সুজি আর চিড়ে গুঁড়ো করে নিয়ে এই রেসিপিটা বানাবে আর সত্যিই অসাধারণ খেতে। দেখো ভেতরে রস ঢুকে কী অবস্থা হয়েছে, কত সুন্দর হয়েছে। একদম অসাধারণ একটা রেসিপি, সবাই ট্রাই করবে বাড়িতে।